জাতীয় পার্টি ও এনডিএফ-এর প্রার্থীদের প্রার্থিতা বাতিলে হাইকোর্টের রুল। জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বিশেষ সাক্ষাৎ। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন মান্না। সিলেট থেকে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান। ইন্টারনেট বন্ধ নিয়ে দেওয়া বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক। এবং সর্বশেষ জানাবো, গণভোটে হ্যাঁ ভোট দিন, তাহলে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না বললেন হাসনাত। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। জাতীয় পার্টি ও এনডিএফ-এর প্রার্থীদের প্রার্থিতা বাতিলে হাইকোর্টের রুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের উপর শুনানি নিয়ে রোববার বিচারপতি রাজ্জাক আল জলিল এবং বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। জুলাই ঐক্যের পক্ষে রিটের আবেদন করেন জুলাই ঐক্যের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ। আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার এএস এম শাহরিয়ার কবির। এর আগে গত ৭ জানুয়ারি জাতীয় পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে চেয়ে দায়ের করা রিটের শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন হাইকোর্ট। সেদিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি শুরু হলে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাওয়া হয় ১০ জানুয়ারি পর্যন্ত যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তাদের কেউ আপিল করেছেন কিনা এবং কেউ প্রার্থিতা ফিরে পেয়েছেন কিনা। এসব তথ্য আদালতকে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়। এরপর শুনানি ১১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়। জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বিশেষ সাক্ষাৎ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। রোববার নাহিদ ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন বলে ফেসবুক পোস্টে জানানো হয়। এর আগে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, ১২ জানুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বন্টনের ঘোষণা আসবে। ইসিতে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন মান্না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছে বগুড়ার ২ আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ইসি জানায়, মামলা নিষ্পত্তি থাকায় তার আপিল মঞ্জুর করা হলো। এর আগে গত ২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, বগুড়ার ২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে। তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি। তিনি হলফনামায় যে অ্যাফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের একদিন পর স্বাক্ষর করেছেন। সম্পদ বিবরণীর ফরমও দাখিল করেননি তিনি। এসব অসঙ্গতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়। সিলেট থেকে নির্বাচনী প্রচারে নামবেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করবেন। দলের মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমান প্রথমে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ ও শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারে নামবেন। এরপর বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে। ঢাকায় একটি হোটেলে সাংবাদিকদের তিনি বলেন, সামনে নির্বাচন, আমরা ২২ জানুয়ারি থেকে পরিকল্পিত কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন করব। ইসির তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। তারেক রহমান সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচার কার্যক্রম চালাবেন। এরই ধারাবাহিকতায় তিনি মৌলভীবাজারে জনসভায় অংশগ্রহণ করবেন এবং শ্রীমঙ্গলে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। এর আগে গত সপ্তাহে স্থায়ী কমিটির এক বৈঠকে নির্বাচন কমিশনের অনুরোধে তার উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়। ইন্টারনেট বন্ধ নিয়ে দেওয়া বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক। ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। গণমাধ্যমে দেওয়া সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বক্তব্য ট্রাইব্যুনালের বিচারককে শোনালেন প্রসিকিউশন। তার নিজের বক্তব্যই কাঠগড়ায় দাঁড়িয়ে শুনেছেন তিনি। একই সঙ্গে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়ে সালমান এফ রহমান ও পলকের কথোপকথন পড়ে শোনানো হয়। এ মামলার অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন কেবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হওয়ার কথা প্রচার করে সেই দায় ছাত্র জনতার উপর চাপালেও আদতে তা হয়েছিল তৎকালীন সরকারের নির্দেশেই। সজীব ওয়াজেদ জয় এবং পলক এসবের নীলনকশাও তৈরি করেছিলেন বলেও ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আগামী ১৫ জানুয়ারি আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১।
এর আগে গত বুধবার ট্রাইব্যুনালে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল, তবে পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ সংক্রান্ত চিঠি ইস্যু না হয় পেছানো হয় শুনানি। পরে তার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ৪ ডিসেম্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তা আমলে নেয় ট্রাইব্যুনাল। সেদিনই সজীব ওয়াজেদ জয় ও জুনেদ আহমেদ পলকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এদিন প্রসিকিউটর বলেন, কাল পরশুর মধ্যেই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন শুনানির জন্য চেম্বার আদালতে নেওয়া হবে। গণভোটে হ্যাঁ ভোট দিন, তাহলে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, বলছেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ আসনে জামায়াতের জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন। আপনারা যদি চান তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। হ্যাঁ ভোটের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। তিনি বলেন, আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলেমেয়েরা যথাযথভাবে লেখাপড়া করে ভালো চাকরি পাক সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবেন। রোববার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসন বিরোধী পদযাত্রা এবং গণসংযোগে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।